আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার বোনের বাড়ির দ্বিতীয় দিনের ভিডিও। বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে দুপুরবেলা আমার বোন রান্না করেছে পোলাও, খাসির মাংস, ডিম ভুনা আর আমার প্রিয় নাজনে ডাঁটা। তো এই গরমে বেশি খাওয়া দাওয়া করা যাবে না, এই দিয়ে অল্প করে সামান্য খেয়ে নেব। যে প্রচণ্ড রোদ গরম, তাতে কিন্তু খাওয়া দাওয়াও করা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বোনের নতুন বাড়ি দেখতে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এইদিকে ক্যামেরাটা অন করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। মেয়ে মানুষ ক্যামেরার সামনে আসলে একটু ঢং করবে না, তাই কি হয়? তো এই যে পিছনে দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। আর এখন যে বাড়িটা করছে এটা হচ্ছে আমার বোনের নিজের বাড়ি। নিজের বাড়ি বললাম এই কারণেই যে প্রতিটা মেয়ে মানুষের জীবনের একটা চিরন্তন সত্য কি জানেন? শ্বশুরের ২ তালা থাক আর বাপের ১ তালা থাক, তা দিয়ে কিন্তু কোনো মেয়েরই গা ভরবে না যদি না নিজের স্বামীর একটা নিজস্ব বাড়ি থাকে। একটা মেয়ে তখনই গর্ব করে বলতে পারে যে এই জিনিসটা আমার, যখন সেই জিনিসটা তার নিজের স্বামীর পরিশ্রমের টাকা বা বাড়ি যাই বলেন, তখনই সে গর্ব করে বলতে পারে যে এটা আমার জিনিস। তো যাই হোক, বকবক করে কিন্তু অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। তো আমার বোনের বাড়ির কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কাজ এখনও চলমান। তো এই যে ছাদের উপর থেকে বাড়ির সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু বাড়িতে এখনও কাজ চলছে তাই সব কিছুই এখনও অপরিষ্কার। তো যখন বাড়িতে চলে আসবে তখন আপনাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। আর এই যে ছাদের উপর উঠেছিলাম, তো ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এদিকে আমার বোনের মেয়ে একটু ভিডিও করে দিছে আমাকে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার ছেলে ক্যামেরার সামনে এসে নানা রকম এক্সপ্রেশন দিচ্ছিল আর আমাকে কিভাবে ছবি তুলবে এই পোজ শিখিয়ে দিচ্ছিল। তো একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমার ছেলে আমাকে কেমনে ফটো তোলার জন্য পোজ শিখাচ্ছিল।